তুমি কি জানো বাঘ প্রায় 20 ফুট লাফ দিতে পারে একবারে? আর একটি মজাদার বিষয় হলো তারা শিকার ধরার আগে প্রায় 90% সময় নিঃশ্বাসের শব্দের উপর নজরদারি রাখে। তারা শিকারের গতিবিধি এমনভাবে নিখুঁতভাবে বোঝে যে তাদের আক্রমণ প্রায় সবসময় সফল হয়ে যায়। বাঘ হলো পৃথিবীর সবচেয়ে বৃহৎ এবং শক্তিশালী বনবিড়াল। এটি এক অপূর্ব সুন্দর এবং রহস্যময় প্রাণী যার প্রতি মানুষ যুগ যুগ ধরে মুগ্ধ হয়ে আছে। বাঘের শরীর কমলা রঙের হয় আর তার উপর থাকে কালো ডোরাকাটা দাগ। এই ডোরাকাটা দাগের জন্যই বাঘ বনের মধ্যে সহজে লুকিয়ে থাকতে পারে। জানো কি, প্রতিটি বাঘের দাগ একবারে আলাদা, যা তাদেরকে একে অপরের থেকে আলাদা করে তোলে। এটি অনেকটাই আমাদের আঙুলের ছাপের মতো। বাঘের শরীরের রং ও ডোরা দাগ শুধু লুকিয়ে থাকার কাজে লাগে না, এটি তাদের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। শীতের দিনে তাদের গাঢ় রং সূর্যের তাপ শোষণ করে এবং উষ্ণ রাখে। অন্যদিকে গরম দিনে কালো ডোরাকাটা দাগ তাপ ছড়িয়ে দেয়, যা তাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। বাঘের গোফের ডগায় খুব সংবেদনশীল নার্ভ থাকে। এটি তাদের অন্ধকারে পথ খুঁজতে সাহায্য করে। এমনকি তারা যখন গাছের নিচে শিকার করে তখন এই গোপ তাদেরকে সঠিকভাবে চলতে সাহায্য করে। সাইবেরিয়ান বাঘ পৃথিবীতে সবচেয়ে বড় প্রজাতি, এমনকি ঠান্ডা এলাকায় বাস করে যেখানে তাপমাত্রা -40 ডিগ্রি পর্যন্ত নেমে আসে। এদের মোটা লোম এবং চামড়ার নিচে চর্বি তাদের এমন প্রতিকূল পরিবেশে বাঁচিয়ে রাখে যে যা কল্পনা করাও কঠিন। বাঘকে বহু সংস্কৃতিতে শক্তি এবং সাহসের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। অনেক দেশেই বাঘকে জাতীয় প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। চীনের প্রাচীন বিশ্বাসে বাঘকে দেখা হয় পাহাড় ও বন রক্ষাকারী দেবতা হিসেবে। তুমি কি জানো বাঘের পছন্দের খাবারের মধ্যে কচ্ছপও আছে? তারা পানিতে নেমে কচ্ছপ শিকার করতে খুবই ভালোবাসে। বাঘের কপালে চীনা হাঞ্জি প্রতীক নামে একটি দাগ দেখা যায়, যার অর্থ হলো রাজা। এটি তাদের প্রকৃত বনের রাজা হিসেবে চিহ্নিত করে। বাঘ যখন মাটিতে হাঁটে তাদের পেছনের পা সামনের পায়ের পদচিহ্নের উপর পড়ে। এটি তাদের নিঃশ্বাসের শব্দের কৌশলের অংশ। বাঘের ঘ্রাণ শক্তি এত উন্নত যে তারা কয়েক কিলোমিটার দূর থেকে শিকারীদের গন্ধ শুনতে পারে। এটি তাদের দীর্ঘ সময় ধরে শিকার ট্র্যাক করতে সাহায্য করে। বাঘ সাধারণত একা থাকে, তবে মায়ের সঙ্গে বাচ্চারা প্রায় 2 বছর পর্যন্ত একসঙ্গে থাকে। এই সময় তারা শিকার, লড়াই এবং বনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা কৌশল শেখে মায়ের এবং বাবার কাছ থেকে। বাঘ বেঁচে থাকতে পছন্দ করে এমন পরিবেশে পানি, গাছপালা এবং শিকার পর্যাপ্ত পরিমাণে যেখানে থাকে। সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বন বাঘের আদর্শ পরিবেশ। বাঘের শিকার ধরার জন্য শক্ত থাবা এবং শরীরের ভারসাম্য প্রয়োজন। তাই তারা প্রায় গাছে লাফায় এবং গাছ আশ্রয়ে নিজেদের শক্তি ধরে রাখে। বাঘের চোখে একটি বিশেষ স্তর থাকে, এটি তাদের রাতের অন্ধকারেও শিকার খুঁজে পেতে সাহায্য করে। এই স্তর আলোর প্রতিফলন ঘটায়, যা তাদের চোখকে রাতের বেলা উজ্জ্বল দেখায়। বাঘের ঘামের সঙ্গে এক ধরনের বিশেষ গন্ধ বের হয়, যা অন্যান্য বাঘকে তাদের উপস্থিতি সম্পর্কে সতর্ক করে তোলে। এই গন্ধ দিয়ে তারা নিজেদের এলাকা চিহ্নিত করে। বাঘ সাধারণত শিকারের ঘাড় বা গলা কামড়ে ধরে তাদের শ্বাস বন্ধ করে। এই পদ্ধতিতে তারা খুব সহজেই শিকারকে মেরে ফেলতে পারে। বাঘ নদীর মধ্যে শুধু মাছ নয়, মাঝে মধ্যে কুমিরও শিকার করে থাকে, তবে এটি খুবই বিরল এবং তখন তারা অত্যন্ত সতর্ক থাকে। সব বাঘ কমলা রঙের হয় না, কিছু বাঘের বর্ণ সাদা বা এমনকি কালো ডোরাবিহীনও হতে পারে। এই সাদা বাঘ মূলত জিনগত পরিবর্তনের কারণে তৈরি হয় এবং এটি বনে খুবই বিরল। যদিও বাঘ একা থাকে, তবে বিশেষ পরিস্থিতিতে যেমন বড় শিকার ধরার জন্য তারা একত্রে কাজ করতে পারে। এটি সাধারণত মা এবং তার বাচ্চাদের মধ্যেই দেখা যায় বেশিরভাগ, তবে দলের মধ্যে থেকে তারা বেশিরভাগ সময় শিকার করে না। বাঘ ঘন্টায় প্রায় 60 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে, তবে এই গতি তারা খুব বেশি সময় ধরে রাখতে পারে না। বাঘের গর্জন অনেক দূর পর্যন্ত শোনা যায়, তবে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে চিল নামক একটি নরম শব্দও ব্যবহার করে থাকে। এটি সাধারণত মায়ের সঙ্গে বাচ্চাদের মধ্যে শোনা যায়। বাঘ তার শিকার ধরার আগে সাধারণত 20 থেকে 30 মিনিট ধরে চুপচাপ লক্ষ্য করে এবং ধীরে ধীরে কাছে যায়। এটি তাদের শক্তি সঞ্চয়ের জন্য। বাঘের থাবায় শক্তিশালী নখ থাকে, তারা প্রতিনিয়ত ধারানো রাখে গাছে আশ্রয়। বাঘের থাবায় আঘাতে প্রায় শিকার এক মুহূর্তেই কাবু হয়ে যায়। বাঘ একবারে প্রায় 40 কেজি পর্যন্ত মাংস খেতে পারে। এদের হজম শক্তি এতটাই উন্নত যে তারা কয়েকদিন পর্যন্ত না খেয়ে থাকতে পারে এবং তারপর শিকারে বের হয়। তীব্র দৌড়ের পর বাঘের শ্বাস নেওয়ার হার দ্রুত বেড়ে যায়। তাদের অক্সিজেনের ঘাটতি পূরণ সাহায্য করে। তাদের জিহ্বার উপরিভাগে ছোট ছোট কাঁটার মতো স্তর থাকে, যা মৃত শিকার থেকে চামড়া এবং মাংস ছেড়ে দিতে সাহায্য করে। বাঘ সাধারণত 3 থেকে 4টি বাচ্চা জন্ম দেয়, তবে প্রথম বছরে তাদের অর্ধেকের বেশি বাঁচতে পারে না, কারণ তারা নানা শিকারী প্রাণীর লক্ষ্যবস্তু হয়ে যায়। বাঘ মাঝে মাঝেই গাছের উপর থেকে লাফিয়ে নামা বদরও শিকার করে থাকে। এক্ষেত্রে তাদের নিখুঁত প্রতিক্রিয়া ও দ্রুততার দরকার হয়।
যা বদরকে ধরতে খুবই সাহায্য করে। একটি বিশেষ মজার তথ্য হলো সাইবেরিয়ান বাঘের একটি বিশেষ প্রজাতি শীতে গায়ের লোম আরো মোটা এবং ঘন করে তোলে। এটি তাদের হিমশীতল পরিবেশে উষ্ণ রাখে। এজন্যই তো তারা -40°C তাপমাত্রায়ও ঠিক থাকতে পারে। বাঘের পায়ের নিচে থাকে নরম প্যাড, যা তাদের পদক্ষেপকে নিঃশব্দে রাখে। এটি শিকারের কাছাকাছি যেতে বিশেষভাবে কার্যকর। যতবারই বন ধ্বংস হয় ততবারই বাঘের শিকার পাওয়া খুবই কঠিন হয়ে পড়ে। এতে তারা গ্রামে গিয়ে গৃহপালিত পশু শিকার করে, যা মানুষের সঙ্গে তাদের দ্বন্দ্ব বাড়ায়। গরমের দিনে বাঘ অনেক সময় কয়েক ঘন্টা পানিতে কাটায়। এটি তাদের শরীর ঠান্ডা রাখতে খুবই সাহায্য করে এবং পানিতে মজা করতেও পছন্দ করে। প্রাচীন ভারতীয় এবং চীন সভ্যতায় বাঘের মূর্তি যুদ্ধ এবং সাহসের প্রতীক হিসেবে তৈরি করা হতো। অনেক অঞ্চলে বাঘকে দেবতা বা রক্ষাকর্তা মনে করা হয়। বাঘ সাধারণত একা থাকতে বেশি পছন্দ করে। তারা খুবই নিঃশব্দ স্বভাবের প্রাণী। বাঘের প্রধান কাজ হলো শিকার করা, আর তারা খুবই দক্ষ শিকারীতে। তারা মূলত হরিণ, বনের শূকর, গরু এবং মাঝে মধ্যে মাছও খায়। শিকার ধরার পদ্ধতি খুবই চমৎকার। বাঘ প্রথমে ধীরে ধীরে শিকারের দিকে এগিয়ে যায়, যেন শিকার কিছুই বুঝতে পারে না। এরপর হঠাৎ লাফ দিয়ে শিকারদের ধরে ফেলে। তাদের থাবা এবং দাঁত এতটাই শক্তিশালী যে একবার ধরলে শিকার আর পালাতে পারে না। তুমি কি জানো বাঘ পানিতে সময় কাটাতে খুবই পছন্দ করে? তারা খুব ভালো সাঁতার কাটতে পারে। এটি অন্যান্য বনবিড়ালের থেকে আলাদা করে তোলে। এমনকি তারা শিকার করার জন্য নদী বা পুকুরে পাড়ি দেয়। বাঘের শরীর এমনভাবে তৈরি যে তারা পানিতে খুব সহজে ভারসাম্য রাখতে পারে। সাঁতার কাটার সময় বাঘকে দেখতে খুবই সুন্দর লাগে। বাঘের গর্জন শুনেছে কখনো? তাদের এই শব্দ প্রায় 3 কিলোমিটার দূর থেকে শোনা যায়। বাঘ এই গর্জনের মাধ্যমে অন্য বাঘের সঙ্গে যোগাযোগ করে থাকে এবং তাদের এলাকা সম্পর্কে জানায়। বাঘ নিজের এলাকার প্রতি খুবই সচেতন। তারা অন্য বাঘ বা প্রাণীকে তাদের এলাকায় ঢুকতে দেয় না। বাঘ মূলত রাতে শিকার করে, দিনের বেলায় তারা বিশ্রাম নেয় এবং রাতের অন্ধকারে সক্রিয় হয়ে ওঠে। তাদের চোখ রাতের বেলা খুব ভালো দেখতে সাহায্য করে। এটি তাদের শিকারে বিশেষ সাহায্য করে। রাতে বনে শিকার ধরার জন্য নিঃশব্দে হাঁটে, যেন শিকার তাদের উপস্থিতি বুঝতে না পারে। বাঘের শরীরে লেজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৌড়ানোর সময় বা লাফ দেওয়ার সময় লেজ তাদের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। বাঘ যখন দ্রুত বাঘ নেয় তখনও লেজ তাদের ভারসাম্য ধরে রাখে। বিশ্বে বিভিন্ন প্রজাতির বাঘ পাওয়া যায়। আমাদের দেশের সুন্দরবনে বেঙ্গল টাইগার তাদের মধ্যে অন্যতম। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু, আর এটি আমাদের গর্ব। সুন্দরবন হলো বেঙ্গল টাইগারের অন্যতম বড় আবাসস্থল। তবে দুঃখের বিষয় হলো বাঘের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। মানুষের শিকার, বনভূমি ধ্বংস এবং পরিবেশের পরিবর্তনের কারণে বাঘের বাসস্থান হারিয়ে যাচ্ছে। এক সময় পৃথিবীতে লাখ লাখ বাঘ ছিল, কিন্তু এখন তাদের সংখ্যা অনেকটাই কমে গেছে। তাই বাঘ রক্ষায় আমাদের সবার কাজ করা উচিত। বাঘ আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা দুর্বল প্রাণীদের শিকার করে, যা বনের প্রাণীদের মধ্যে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে। যদি বাঘ না থাকে তাহলে এই ভারসাম্য নষ্ট হয়ে যাবে এবং এর ফলে পুরো বিশ্বে এর প্রভাব পুরো পরিবেশের উপর পড়বে। তুমি কি জানো বাঘের থাবায় ছাপ দিয়ে তাদের চেনা যায়? তারা মাটিতে বা গাছে থাবা দিয়ে নিজেদের উপস্থিতি জানায় এবং কি গাছ আশ্রয় দেওয়ার মাধ্যমে তারা নিজেদের এলাকা চিহ্নিত করে। এই আচর তাদের শরীরচর্চার একটি বড় অংশ। বাঘের বাচ্চারা দেখতে খুবই মিষ্টি। তারা ছোটবেলায় মা বাবার সঙ্গে থাকে এবং ধীরে ধীরে শিকার করা শেখে। বাঘের মা খুবই যত্নশীল। সে তার বাচ্চাদের রক্ষা করে এবং তাদের খাওয়ার জন্য শিকার করে। বাচ্চারা প্রথম কয়েক মাস মায়ের কাছ থেকে দূরে যায় না।